শীতের সকালে লালটু তার গার্লফ্রেন্ডকে নিয়ে মাঠে এসেছে প্রকৃতির ডাকে সাড়া দিতে। পাশেই একটা কুকুরের ডাকে তার খুব রাগ হয়। সে কাজ শেষ হওয়ার আগে কুকুরকে মারতে গেলে সেখানে একটা মৃতদেহ পড়ে থাকতে দেখে। ভয় পেয়ে তার গার্লফ্রেন্ড তো পালায়, তবে সে সেখানে পুলিশ কল করে। আসসালামু আলাইকুম, দিস ইজ মৌ অ্যান্ড আজ একটি ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ এক্সপ্লেন করব। আজকে এই সিরিজটির প্রথম 3টি পর্ব এক্সপ্লেন করব, আর বাকি 3টি পর্ব অন্য ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো পুলিশ আসার আগে সেখানে অনেক মানুষ জমে যায়। পাশেই লাশের গাড়িটি ছিল। আরসি বুক থেকে তার ফ্যামিলির ডিটেল পাওয়া যায়। এদিকে সাংবাদিকরা খবর পেয়ে ঝামেলা শুরু করে দেয়। তাদের মধ্যে একজন তো ড্রোন দিয়ে লাইভ ক্রাইম সিন দেখাচ্ছিল। বলবির গাড়িতে একটা হেভি স্ক্র্যাচ দেখতে পায়। সিন চলে আসে এখানে। জানা যায় মৃত ব্যক্তির নাম পল। মূলত তারা বাহিরে থাকে। 15 দিন আগে দেশে এসেছে পলের বিয়ের জন্য। তবে গত রাতে সেই গাড়িতে পলের বন্ধু লিয়ামও ছিল। তার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এরই মধ্যে পলের মা পলের চাচা মান্নাকে দেখে খুব রেগে যায়। পলের খুন হওয়ার জন্য সে তাকে দায়ী মনে করে। বলবির পলের গাড়ির সেই হেভি স্ক্র্যাচ সম্পর্কে জানতে চায়। স্টিভ জানায় গত সপ্তাহে একটা বাসের সাথে ধাক্কা লাগায় এমনটা হয়েছিল। বলবির আর গারন্দি চলে আসে ভীরার বাড়ি। মূলত ভীরার সাথে পলের বিয়ে হওয়ার কথা ছিল। তো ভীরা জানায় তাদের অ্যারেঞ্জ ম্যারেজ। সে পলের সম্পর্কে তেমন কিছুই জানে না। 15 দিন আগে তাদের প্রথম দেখা হয়, আর 2 দিন আগে শেষবার দেখা হয়েছিল। পলের বন্ধু লিয়ামের সাথে শুধু এঙ্গেজমেন্টের দিনই দেখা হয়েছিল। বলবির ভীরাকে তার নাম্বারটা দিয়ে বলে যদি কিছু মনে পড়ে তাহলে অবশ্যই যেন সে তাকে ফোন করে। অন্যদিকে লিয়ামের মা লন্ডন থেকে দেশে আসে পলের বিয়ে অ্যাটেন্ড করবার জন্য। তবে সে স্টিভের কাছ থেকে এসব শুনে লিয়ামের জন্য পাগল প্রায় অবস্থা তার। এদিকে বলবিরকে এসপি অফিস থেকে ডেকে পাঠানো হয় কেসের অগ্রগতি জানার জন্য। তার উপর লিয়াম একজন লন্ডনের নাগরিক। লন্ডন এম্বাসি থেকেও বেশ চাপে রাখা হচ্ছে তাকে। সে আরো সময় চায়। তো বলবির লিয়ামের ছবি মিসিং বলে সবখানে টানিয়ে দেয়। এরপর বলবির ভীরার বন্ধুদের সাথে দেখা করে জানতে পারে ভীরার একটা বয়ফ্রেন্ড ছিল। তবে পলের সাথে বিয়ে ঠিক করার পর তাদের ব্রেকআপ হয়ে যায়। তার বিএফের নাম সাকার। রাতে বলবির সাকারের সাথে দেখা করে। সে জানায় তার সাথে ভীরার আর কোনো সম্পর্ক নেই। আর সে পলের সাথে কিছু করা তো দূরের কথা, কখনো সে দেখাই করেনি। বলবিররা চলে গেলে সাকার ভীরাকে ফোন দিয়ে জানায় পুলিশের কথা, আর বলে এটা তার সমস্যা, তাই পুলিশ যেন তাকে ডিস্টার্ব না করে। পরদিন বলবির মেইন রোডের 3 তারিখের সিসিটিভি চেক করে দেখে পলের গাড়িতে যে বাসটা ধাক্কা দিয়েছিল সেটা ইচ্ছাকৃত ছিল। তাই তারা এবার সে বাসের ড্রাইভারের খোঁজ করে। এরপর বলবির পলের চাচা মান্নার সাথে দেখা করে জানতে চায় তার সাথে স্টিভের একটা জমি নিয়ে কেস চলছে, সেটা কি কারণে। মান্না জানায় আমরা 3 ভাই বোন ছিলাম। আমার বাবা সবাইকে আলাদা করে জমি লিখে দিয়ে গেছে। আমাদের ছোট বোন যখন ক্যান্সারে আক্রান্ত হয় তখন স্টিভকে বলেছিলাম অন্তত একবার এসে দেখা করতে, কিন্তু ও আসেনি। অথচ বোন মারা যাওয়ার পর তার সম্পত্তি ক্লেম করছে। তাই আমি রেগে গিয়ে কেস করে দিই। এদিকে টিভিতে লিয়ামের নিখোঁজ হওয়ার সংবাদ চলছিল। তখন এই ছেলেটা তাকে দেখে চিনতে পারে। সে পুলিশকে জানায় খুনের রাতে পল আর লিয়াম গাড়িতে তেল ভরতে এখানে এসেছিল। তখন তাদের বিয়ার শেষ হলে তারা জানতে চায় আশেপাশে কোথায় বিয়ার পাওয়া যাবে। ছেলেটা সামনের একটা বিয়ারের দোকানের ঠিকানা দিলে তারা সেদিকে চলে যায়। এরপর তারা সেই বিয়ারের দোকানে এসে পৌঁছায় যেখানকার ঠিকানা সেই পাম্পের ছেলেটা দিয়েছিল। দোকানদার জানায় সেই রাতে তারা বিয়ার কেনার পর তার কাছে তারা সাদা পাউডার চেয়েছিল, কিন্তু তার কাছে সেটা ছিল না। তাই সে কুল্লি নামের কারো নাম্বার দিয়েছিল। আর এবার তারা কুল্লিকে খুঁজতে শুরু করে। সিন চলে আসে অতীতে লন্ডনে। দেখা যায় পল আর্মি ক্যাম্প থেকে পালিয়ে লিয়ামের বাড়ি উঠেছে। এজন্য স্টিভ প্রচন্ড রেগে লিয়ামের বাড়ি গিয়ে পলকে মারতে থাকে। তখন ক্লারা পুলিশকে ফোন দিতে নিলে স্টিভ শান্ত হয়। সিন চলে আসে আবার বর্তমানে পলের শেষকৃত্যে। সব কাজ শেষে মান্না স্টিভকে সাথে নিয়ে যেতে চাইলে স্টিভ তাকে একাই চলে যেতে বলে, কারণ পলের মায়ের মতো সেও মনে করে পলের মৃত্যুর পেছনে তার হাত আছে। এদিকে দেখা যায় সিন্দা নামে এক লরি ড্রাইভার তার হেল্পার তুতাকে নিয়ে একটা ধাবাতে লরি পার্ক করে। তখন তাকে রূপ নামে কেউ একজন ফোন দিলে সে তাকে পরে ফোন দেওয়ার কথা বলে। তখন তুতা তার হাতে একটা কাপড় নিয়ে লরির এই জায়গাটা মুছতে থাকে। তাকে এমনটা করতে দেখে সিন্দা দৌড়ে এসে তাকে থামায়। সে বলে এখানে রক্ত ছিল, 4 দিন আগে লেগেছে, কিন্তু এখনো মুছেনি। তো তাকে দেখে মনে হচ্ছিল সে অনেক বেশি ভয় পেয়ে আছে। এখন প্রশ্ন হচ্ছে পুরো ঘটনায় এই সিন্ধার সাথে কি সম্পর্ক আছে, আর এখানে কিসের রক্ত ছিল। তো প্রশ্নগুলোর উত্তর আমরা ধীরে ধীরে জানবো, তবে সিন্ধার ঘটনাগুলো মনে রাখবেন। এদিকে বলবির পলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করছিল। হঠাৎ তার চোখ যায় পলের হাতের ঘড়ির দিকে, যেটা অনেক দামি ছিল। তবে লাশের হাতে ঘড়িটা পাওয়া যায়নি। আর এরপর পলের পোস্টমর্টম রিপোর্ট পাওয়া যায়। জানা যায় গলা কাটার জন্য অনেক রক্তক্ষরণ হয়েছিল। যেই ছুরি দিয়ে গলা কাটা হয়েছিল সেই একই ছুরি দিয়ে বাঁ হাতে একটা আঘাত করা হয়েছে। তবে মারা গিয়েছিল মাথায় ভারী কিছু দিয়ে আঘাত পাওয়ার জন্য। কোনো ভারী কিছু দিয়ে বারবার মাথায় মারা হয়েছিল। অদ্ভুত ব্যাপার হচ্ছে ক্রাইম সিনে কোনো ভারী পাথর বা ছুরি কোনোটাই পাওয়া যায়নি। তবে সবথেকে সারপ্রাইজিং ব্যাপার হচ্ছে খুনের আগে ভিকটিমের সাথে কারোর ওরাল সেক্স হয়েছিল, কারণ পলের পেনিসে অন্য কারো ডিএনএ পাওয়া গেছে। বলবির ভীরাকে সন্দেহ করে, তাই তাকে ডেকে পাঠায় এবং বুদ্ধি করে তার মাথার চুল নিয়ে নেয় ডিএনএ টেস্ট করবার জন্য। এরপর সিন চলে আসে এই শোরুমে। মূলত এটা পলের চাচাতো ভাই হ্যাপির শোরুম। তো এখানে এই লোকটা হ্যাপির সাথে দেখা করতে আসে আর আড়ালে গিয়ে অদ্ভুত সব আচরণ করে। তো এই লোকটা কে এবং কেন এখানে এসেছে সেটা আমরা একটু পরেই জানবো। এদিকে বলবির সেই বাসের ড্রাইভারের খোঁজে বাস কোম্পানিতে আসে এবং এর কাছে জানতে চাওয়া হয় অফিস রুম কোন দিকে। সে ম্যানেজারকে দেখিয়ে দেয়। বাসের নাম্বার দেখিয়ে জানতে চাওয়া হয় সেদিন এই বাসের ড্রাইভার কে ছিল। ম্যানেজার বুক চেক করে তাদের ড্রাইভারের ডিটেল দেয়, আর সেখানে তারা ছবিটা দেখে দৌড় দেয়, কারণ একটু আগে যে তাদের ম্যানেজারকে দেখিয়ে দিয়েছিল আর গতকাল যে হ্যাপির সাথে দেখা করেছিল সেই মূলত এই বাসের ড্রাইভার, যে কিনা পলকে মারার চেষ্টা করেছিল। তবে এখন প্রশ্ন হচ্ছে হ্যাপি কি তাহলে এই ড্রাইভারকে দিয়ে পলকে মারাতে চেয়েছিল? উত্তরটা আমরা একটু পরে
পরেই জানতে পারবো। মূলত এই ড্রাইভারের নাম হচ্ছে প্রমিত। তো বলবীর দৌড়ে এসেও প্রমিতকে আর খুঁজে পায় না, কিন্তু তখন একটা ফোন আসে। জানা যায় পলের যে দামি স্মার্ট ওয়াচটা হারিয়েছে তার লোকেশন পাওয়া গেছে। লোকেশন অনুযায়ী সেখানে গিয়ে তারা এই ছেলেটার হাতে ঘড়িটি পায়। সে জানায় তার বাবা তাকে এই ঘড়িটা গিফট করেছে। তার বাবার কাছে গেলে দেখা যায় তার বাবা একজন সাদা পাউডারের ব্যবসায়ী। সে জানায় কুল্লি নামের একটা পিৎজা ডেলিভারি বয় 5 দিন আগে এই ঘড়িটা জমা রেখে 4 গ্রাম সাদা পাউডার নিয়ে গেছে। আর এটা সেই কুল্লি যার নাম্বার সেই বিয়ারের দোকানদার পলকে দিয়েছিল। তারা তার কাছ থেকে পিৎজার রেস্টুরেন্টের ঠিকানা নিয়ে সেখানে পৌঁছায় কুল্লির খোঁজে। ভ্যান মালিক জানায় 4 দিন আগে স্কুটারের অ্যাক্সিডেন্ট হওয়ার পর সে আর কাজে আসেনি। পাশেই তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায় না, তবে তার ঘরের অবস্থা দেখে বোঝা যায় সে সবসময় নেশা করে থাকে। রাতে গারুন্ডে সেখানকার বারে গিয়ে তার লাস্ট 14 দিনের সিসিটিভি ফুটেজ নিতে চাইলে তারা একদিন পরে আসতে বলে। সে আসার সময় একটা লাল পানির বোতল নিয়ে সোজা বলবীরের সাথে দেখা করে। লাল পানি খাওয়ার সময় ফরেন্সিক থেকে ফোন আসে বলবীরের কাছে। জানা যায় পলের পেনিসে পাওয়া ডিএনএ আর ভীরার ডিএনএ ম্যাচ করেছে, অর্থাৎ খুনের রাতে ভীরা পলের সাথেই ছিল। তাহলে ভীরা কেন মিথ্যা বললো এখন সেটাই আমরা জানবো। মূলত খুনের রাতে 10:30টার দিকে ভীরার সাথে পলের দেখা হয়। এরপর গাড়িতে ওরাল হয় আর এরপর সে বাড়িতে ফিরে আসে, তবে সে তাকে খুন করেনি। সিন চলে আসে আবার সিন্দার উপরে। সে ঘুম থেকে উঠে দেখে তার পাশে তোতা নাই। সে তাকে ফোন করে কিন্তু ফোন বন্ধ। আশেপাশে সবখানে তাকে খুঁজেও কোথাও পাওয়া যায় না, কিন্তু শেষে তাকে একটা রেল স্টেশনে পাওয়া যায়। তবে এখানে সে একটা বিদেশিকে দেখে খুব ভয় পেতে থাকে। এদিকে প্রমিত আবার হ্যাপির সাথে দেখা করে। এবার সে তার কাছে 20 লাখ টাকা চায়, কারণ হ্যাপি তাকে বলেছিল গাড়ি চাপা দিয়ে পলকে মারতে, কিন্তু সেদিন সে তাকে মারতে পারেনি বলে এখন হ্যাপি তাকে টাকাটা দিতে যাচ্ছে না। প্রমিত বলে হ্যাপি যদি তাকে টাকাটা না দেয় তবে সে পুলিশকে বলে দিবে যে এর আগে গাড়ি চাপা দিয়ে সে পলকে মারতে চেয়েছিল, অর্থাৎ হ্যাপি পলকে মারার চেষ্টা করলেও সে তাকে মারেনি। অপরদিকে বীরবর কুল্লিকে খোঁজার জন্য তার মায়ের বাড়ি যায়। সেখানে জানা যায় কুল্লি একটা অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে ভর্তি। তারা হাসপাতালে আসলে বীরবল একজনকে দেখে থেমে যায়, আর ওই লোকটা সেখান থেকে দৌড়ে পালালে বীরবল তাকে খুঁজে পায় না। পরে দেখা যায় সেটা আসলে পলের বাবা স্টিভ। সে একটা বন্দুক নিয়ে এখানে এসেছিল। এখন প্রশ্ন হচ্ছে স্টিভ এখানে কেন এসেছিল। তো বীরবল ডাক্তারের সাথে কথা বলে ওই অবস্থাতে কুল্লিকে অ্যারেস্ট করে নিয়ে যায়। থানায় নিয়ে তারা তাকে আটকালে সে এবার একটু সাদা পাউডার চায়। নেশা আর অ্যাক্সিডেন্টের জন্য তার অবস্থা এতটাই খারাপ ছিল সে ঠিকভাবে দাঁড়াতেও পারছিল না। আর এমন অবস্থায় সে ওই রাতের কথা কিভাবে জিজ্ঞেস করবে তাকে। তাই বলবীর থানাতেই ডাক্তার ডেকে নেয় তাকে সুস্থ করার জন্য। এদিকে হ্যাপি ব্যাংকে এসে 20 লাখ টাকা উঠে নিয়ে যায় প্রমিতকে দেবার জন্য। আর তখন ব্যাংক ম্যানেজার বিষয়টা ফোন করে তার বাবা মান্নাকে বলে দেয়। অন্যদিকে গান্ডু প্রমিতের খোঁজ পেয়ে তাকে ধরতে এলে সে এ অবস্থাতে তাদের চোখে ধুলো দিয়ে আবারও পালিয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে হ্যাপি বা ভীরা যেহেতু খুন করেনি পলকে, তাহলে খুনটা কে করলো? প্রমিত বা কুল্লি কি এই কেসের সমাধান দিতে পারবে? আর ওই অদ্ভুত ট্রাক ড্রাইভার সিন্দার সাথে বা এই কেসের কি সম্পর্ক? অন্যদিকে লিয়ামি বা এখন কোথায় আছে? সে কি আদৌ বেঁচে আছে? এসব প্রশ্নের উত্তর পেতে এই সিরিজটির শেষ পর্বটি দেখুন। শেষ পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।